Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমি প্রতাপ রায়। বলতে পারেন আমি নিজের প্রচেষ্টায় সফল একজন মানুষ হতে পেরেছিলাম। কিন্তু আমার সফলতা বেশি দিন স্থির হয় না। তার কারণ অবশ্যই আমি নিজে। কারণ নিজেকে সফল করার দৌড়ে আমি সব সম্পর্কের মায়া ত্যাগ করেছিলাম। ভুলেই গেছিলাম যে আমি রিনার সাহায্য ছাড়া কোনো দিনই সফল হতে পারতাম না। যে রিনা আমাকে ভালোবেসে সাহায্য করেছিল আমাকে সফল করার জন্য, সেই রিনাই আমাকে ধ্বংস করে। তাই আজ আমি আবার সব কিছু নতুন করে শুরু করার পথে চলেছি।
এক্সকিউজ মি, আমি কি একটু বসতে পারি? শিওর। থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? না, বলুন না। আপনি কি একটু ভীতু টাইপের মানুষ? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? না মানে কালকেও আপনি শুধু আমাকে দেখলেন, আজকেও তাই করছিলেন, তাই মনে হলো আমিই যাই, গিয়ে কথা বলি। না, সেরকম কিছু না। আসলে কিছু মুহূর্ত এমন থাকে যেটা শুধু উপলব্ধি করা যায়। আমিও ঠিক সেটাই করছিলাম। বাহ, বেশ সুন্দর কথা বলেন তো আপনি। তবে একটা কমপ্লেন আছে। সেটা কি? এই বুড়ো মার্কা চশমাটা যদি না পড়তেন তাহলে আর একটু বেটার লাগতো দেখতে। সে তাই? এবার ঠিক আছে? সুন্দর লাগছে, আর বেশ হ্যান্ডসাম লাগছে আপনাকে। থ্যাংক ইউ। তো এবারে একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। ওয়াই নট? চলুন। আমি তারে জানি আমায় যে জন আপন জানে, তারে জানি তারি দানে দাবি আমার, যার অধিকার আমার দানে, তারে জানি আমায় যে জন আপন জানে, তারে জানি। যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো, যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো। একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে, তারেই জানি আমায় যে জন আপন জানে, তারেই জানি। আপন মনের অন্ধকারে থাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা। আপন মনের অন্ধকারে ঢাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা। ছুঁয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো। ছুঁয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো। নয়ন আমার ছুটেছে তার আলো করা মুখের পানে, তারে জানি আমায় যে জন আপন জানে, তারে জানি তারি দানে দাবি আমার, যার অধিকার আমার দানে, তারে জানি আমায় যে জন আপন জানে, তারে জানি। তাহলে পরশুই চলে যাচ্ছ? যেতে তো হবেই। তা তুমি এখন কি করবে? আমি আপাতত এখানে কিছুদিন কাটাবো। এখন তো বেকার, ওই একটু লেখালেখি করবো আর কি। ওয়াও, তার মানে লেখালেখির অভ্যেসটাও আছে? ওই আর কি। ওকে, তাহলে তোমাকে মাল্টি ট্যালেন্টেড বলা যায়? না না না, বেশি ট্যালেন্টেড হয়ে গিয়ে কেসটা খাচ্ছি। এত কেন নেগেটিভ কথাবার্তা বলো? সব কিছু সময় মতো ঠিক হয়ে যাবে, বুঝলে? তাহলে চলো একটু হাঁটা যাক। হাঁটবে? চলো। চলো।
বেসিক্যালি আই এম ফ্রম চণ্ডীগড়। বাবার ট্রান্সপারেন্ট জব, তাই কয়েক বছর কলকাতা, দেন ডিরেক্ট মুম্বাই। তারপর মডেলিংয়ের শখ ছিল, ওই আর কি। তাই তো মনে হয়েছে মনের ভেতরে অনেক ওপরে ওঠার একটা উচ্চাকাঙ্ক্ষা আছে, সেটার প্রতিফলন তোমার চোখে। বাহ, তুমি তো চোখ মন সব কিছু পড়তে পারো দেখছি। বলতে পারো আমার সিক্স সেন্স খুব কাজ করে। তা আমার ব্যাপারে তোমার সিক্স সেন্স কি বলছে? একটা কথা বলি? বলো। প্লিজ ক্লোজ ইউর আইস। মানে? প্লিজ বন্ধ করো না। ওকে। তোমাকে আমি একটা ভদ্র ছেলে মনে করেছিলাম, একটা ভালো বন্ধু হিসেবে দেখেছিলাম, আর তুমিও কিনা সেই একই ধরনের হলে। মেয়েদের বন্ধু ভাবতে খুব কষ্ট হয় তোমাদের। আই এম সরি, আমি সেরকম কিছু করতে চাইনি। জাস্ট শাট আপ। নেক্সট টাইম কারোর বিশ্বাস নিয়ে এইভাবে খেলবে না। ভেতরে আসতে বলবে না? কেমন? বুঝতে বলবে না? প্লিজ।
আসলে এখানে আসার কারণটা হলো আমি তোমাকে আমি তোমাকে সকালের ইনসিডেন্টের জন্য সরি বলতে এসেছিলাম। আমার সাথে দেখা হওয়ার পর যত ঘনিষ্ঠ হয়েছি তোমার সাথে আরও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার কপালে সুখ নেই। আমি HIV পজিটিভ রোগে আক্রান্ত। তাই তোমাকে আমার শরীর থেকে সবসময় দূরে রাখতাম। শেষ রক্ষা করতে পারলাম না। আমি সব কিছু বলতে এসেছিলাম তোমাকে, কিন্তু সময় পেলাম না। পারলে আমাকে ক্ষমা করো। আর ভালো থেকে বলতে পারলাম না। আর ভুলে যাও এটাও বলতে পারবো না। ইতি, দিয়া।